পুকুরের মাছগুলো যে এত বড় বড় সাইজের সেটা আমরা না গেলে কখনো বুঝতেই পারতাম, কারণ এই পুকুরের মাছ কম করে 1 থেকে 2 কিলো সাইজের মাছ। সকালে তখন ঘড়িতে 8:35 বাজে, আর মাছ ধরার প্রোগ্রামটা ছিল অনেক দূরে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমরা যে গাড়ি নিয়ে মাছ ধরতে গেছিলাম ওই গাড়িটা ছিল চন্দনদা। আর এই প্রোগ্রাম ছিল অনেক বড় প্রোগ্রাম, তাই আমরা দুজন নয়, আমরা সঙ্গে ছিলাম আরো 2-4 জন ছিল। আর আমাদের দূরে প্রোগ্রাম হলে আমরা 4 চাকা নিয়ে বেরোই এবং সকাল সকালে বেরিয়ে পড়ি। আর রাস্তায় যেতে গিয়ে যে ট্রেন আর গাড়ি একসঙ্গে দেখবো এটা কখনো ভাবতেই পারি। আর ট্রেন দেখতে দেখতে কখন কিন্নার ঢুকে গেছি সেটা আমরা বুঝতে পারিনি, কারণ কিন্নারে আরো 2 জনা চাপার কথা ছিল। আর আমার পিছনে জায়গা দেখতে পাচ্ছ ওর নামই রাজেশ দা। আজকের প্রোগ্রামে রাজেশ দা আমাদেরকে ইনভাইট করেছে, তাই তো আমরা রাজেশ দাকে চাপিয়ে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ যদি চেনা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ আমাদের মাছ ধরার প্রোগ্রামটা ছিল কাটোয়ার মধ্যে। কাটোয়া ঢুকতেই আমাদের ফোন করে বলছে কাটোয়া থেকে আরেকটু যেতে হবে। তোমরা যে বাজারটা দেখতে পাচ্ছ এই বাজারটার নাম ছিল দাইহাট বাজার। আর দাইহাট বাজারে এসে আমাদের কিছু কেনাকাটার ব্যাপার ছিল, কারণ ওখান থেকে অনেক সকালে বেরিয়েছিলাম, তাই আমাদের খিদেও লেগে গেছে। তাই তো আমরা দাইহাট থেকে কিছু খাবার দাবার কিনে রেডি করে নিয়েছিলাম। আর আমাদের প্রোগ্রামটা যেখানে হওয়ার কথা ছিল ওটা দাইহাট থেকে 34 কিলোমিটার এখনো যেতে হবে। আর দেখতে দেখতে আমরা 34 কিলোমিটার চলে এসেছিলাম। আর আমরা যেখানে মাছ ধরতে গেছিলাম ওই জায়গাটার নাম ছিল কুসুমগ্রাম। আর ওই কুসুমগ্রামে এত সুন্দর মাছ ধরার পুকুর ছিল সেটা আমরা কখনোই ভাবি। তো বন্ধুরা, কুসুমগ্রামের ফুল ব্লগ যদি দেখতে হয় তাহলে আমার পেজে নজর রাখতে। তো আজকের মিনি ব্লগ কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবেন না।